সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সে 96 থেকে রাজপথে নেমেছি। তো বিচার কার্য না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব। দুশ্চিন্তায় আছি আর কি। মানে সেই 20 অক্টোবর হত্যা মামলা দায়ের করা হলো রমনা থানায়, এখন পর্যন্ত একজন আসামিকেও গ্রেফতার করলো না। মানে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তো কিছুদিন আগে গত বছর 4 আগস্ট জুলাই বিপ্লব করলাম আমরা। জুলাই বিপ্লবে আমি বা পায়ে গুলি খেয়েছি। তো জুলাই বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার আসলো। তো এই সরকারের আমলে যদি সালমান শাহ হত্যার বিচারটা না পায়, আসামিদের যদি গ্রেফতার না করে, তাহলে জুলাই বিপ্লবটা কেন করলাম, কী জন্য করলাম? আমার ভাইয়ের হত্যার বিচার যদি না পায়, তাদের আসামিদের যদি গ্রেফতার না করে, তা কী জন্য গুলি খেলাম? এটা আমার এই গভর্নমেন্টের কাছে আমার প্রশ্ন। একজন জুলাই যোদ্ধা হিসাবে এটা আমার প্রশ্ন। তো ওনাদেরকে মানে ডক্টর ইউনূস সাহেবকে ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে, ইউনূস সাহেব, আপনি সালমান শাহ হত্যাকাণ্ডের এই বিষয়টা একটু দ্রুত দেখেন, এটা সলভ করার চেষ্টা করেন, এটা আমাদের অনুরোধ। এবং সালমান শাহ হত্যার আসামিদের যেন দ্রুত গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনা হয়, এটার জন্য আপনার কাছে আমরা দাবি জানাচ্ছি, জুলাই যোদ্ধা হিসাবে দাবি জানাচ্ছি। ওনারা বলছে যে আসামিদের ট্র্যাক করা হচ্ছে, তাদের মোবাইল ট্র্যাক করা হচ্ছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করব। তো অ্যারেস্ট করার কোনো লক্ষণ তো দেখছি না। শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হয়ে গেল, তো সালমান শাহর আসামিদের এখনও কেন ধরছে না? বিষয়টা একটু চিন্তার না? কত আসামিকে ট্রেস করে বের করে অ্যারেস্ট করছে, বিচার কার্য হচ্ছে। তো সামিরা, ডন, আবুল, মনোয়ারা, ডলি, এরা কি এমন হয়ে গেছে যে এদেরকে অ্যারেস্ট করতে পারছে না, ট্রেস করে পাবে না? ট্রেস করে না পাওয়ার তো কোনো কারণ নাই। এখন বর্তমানে যে টেকনোলজিগুলো আছে, 1 থেকে 2 দিনের মধ্যে অ্যারেস্ট করা যায়। তো সেটা তো তারা করলো না এখন পর্যন্ত। তো এটা নিয়ে আমরা চিন্তা করছি যে কেন এরকম তারা করছে। আমাদের মধ্যে অনেক ধরনের আশঙ্কা কাজ করছে। তো সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সে 96 থেকে রাজপথে নেমেছি। তো বিচার কার্য না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব, প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দেব। জুলাই বিপ্লবে মানুষ জীবন দিয়েছে, এই সালমান শাহ হত্যার বিচারের জন্য আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব। তারপরেও ওর হত্যার বিচার আদায় করে আমরা ছাড়ব ইনশাআল্লাহ।